বাংলাদেশের মানুষ ইতালিতে আইয়া খয়রাত করবে, ভিক্ষা করবে, তারপরও ভাই কাজ করবে না। আমার কথা বিশ্বাস হয়তো নাও হইতে পারে। আপনার যদি কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যদি ইতালিতে থাকে, তারে জিজ্ঞেস করে দেখেন, ম্যাক্সিমাম মানুষ ভিক্ষা করবে, কাজ করবে না ভাই। এই যে আমি মানুষে কি যে ডাকি ভিডিওর মাধ্যমে ডাকি, যেন আসেন ভাই আমার কাছে আসেন, আইসা কাজ করেন, আমি কাজ ধরে দেই। আমি কারো কাছ থেকে টাকার বিনিময়ে কারো কাজ দিই না। আমি টাকা নিই না, কাজ দিয়ে দিলে কারো কাছে টাকা নিই না, তারপরেও আমি লোক পাই না। আমার যে কি প্রচুর পরিমাণে এখানে লোক লাগে। আমি যেহেতু আমার বাড়ি যেহেতু আমার দেশ যেহেতু বাংলাদেশে, আমি আর একটা বাংলাদেশে বাইরে কাজ ধরাই দিলে আমার সমস্যা কোথায় কন? সে তো আর আমার টাকা নিতে আসে না ভাই। আমার এখানে প্রচুর লোক লাগে, আমি ডাকি যে আসেন কাজ করেন, কাজ করবে না, আইয়া ভিক্ষা করবে। এবার তুই কি ভিক্ষা করার লেগে দেশে আইসুস? ধনের ধন, হ্যাঁ ভাই। একটা ফুল নিয়ে মনে করেন ইতালিয়ার কাছে যায় যে এই ফুলটা কেন, অনেক ইতালিয়ানে কি করে জানেন, স্যাপ সিরাপ। আপনার আত্মীয় স্বজন কেউ থাকলে জিজ্ঞেস করে দেখেন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। পানির বোতল একটা নিয়ে যায়, কয় পানি রাখ, ইতালিয়ান পানি নিব না, হ্যাঁ তো বলে যেন তাহলে না নিলে আমার 1 টাকা দে। আবার কি করে, ওই যে জাম পরে গাড়ির জাম পড়লে যাই কি করে, আপনার গ্লাসটা মুছকে দেয়, গ্লাস মুছকে দিয়া কয় 1 টাকা দে বা 2 টাকা দে। হ্যাঁ খয়রাত চাই, কেন বেড়া তুই খয়রাতের লেগে আইসোস? এই ফকির নির্ভর তুই ইতালিতে খয়রাত করতে আইসোস? তোর তো বাংলাদেশে খয়রাত কর যা। এই দেশে আইসিস কি লেগে? এই দেশের মান সম্মান নষ্ট করতে আসোস তুই। তুই একজন বাংলাদেশি, তুই তো একটা কলঙ্ক বেটা ভাই। মনের দুঃখের কথাগুলো কইলাম, বুঝছেন? মনে কিছু নিয়েন না। কারণ আমি ভাই আমার এখানে প্রচুর পরিমাণ লোক দরকার। আমি টাকা নেই না, পয়সা নেই না। আমার নামে অনেক বাটপার আছে, আমার নাম নিয়ে ছবি দিয়া আইডি খুলগা অনেকেই টাকা পয়সা নেয়। কিন্তু আপনারা শিওর হইয়া তারপর আমার সাথে কথা বলবেন। যেখানেই বাটপাররা কিন্তু আমার এই জায়গা চেনে, বুঝছেন? আমার এখানে আইন গা, ফোন দিয়ে আইন গা, তারপরে মনে করেন আপনাদের টাকা পয়সা নেবে। আমার কাছে সাথে যারা আসবেন আমার কাছে, আপনারা 100 শিওর হবেন হাবিব আমার সাথে কথা বলেন কিনা, তারপরে এক জায়গায় আসবেন, অবগত আসবেন না। যাই হোক ভাই, আপনারা আসেন। এই এই খয়রাত করা বাদ দাও তোমরা ভাই। ইতালিতে খয়রাত করা বাদ দাও, আর নাহলে ইতালির থেকে সবাই চলে যাও। ইতালির থেকে চলকে যাও। এই মান সম্মান আর খায়ও না। একটা ফুল নিয়া, একটা নিয়া, ওই যে কি কয়, একটা বিস্কুটের প্যাকেট নিয়া, তারপরে ওই কি কয়, এই যে একটা মোবাইলের কাবার নিয়া যাই খয়রাত করবি, খয়রাত করবা যে আমার 1 টাকা দে। ক্যা দনের পর দনেরা খয়রাত করো কি হেলে গিয়া? ইতালিতে কাজের অভাব? ইতালিতে কাজের কোনো অভাব নাই। তুমি যে ভাই ইতালিতে যে কোনো মানুষ যে কোনো কাম করলে কমপক্ষে 1 লক্ষ টাকা বেতন পাওয়া যায়। আর আমার দনের পর দনেরা, হোমন্দির পোলারা, আমার শালারা গাইলেন লাগে এই ভিক্ষা করবে। হ্যাঁ, হাতে ভিতর ভাই স্যাপ দেয়, হাত পাতলে বিশ্বাস করবে না, এইভাবে স্যাপ দেয় ভাই। এর চেয়ে লজ্জা আর কোথায় আছে কন? এর চেয়ে লজ্জার কোথায় আছে? তারপর আমার হোমন্দির পোলারা খয়রাত করবে, আমার হোমন্দির পোলারা। মনের দুঃখে কথাগুলা কইলাম। ইতালিতে কাজের নাই অভাব, আর আমার হালারা হোমন্দিরা খয়রাত করবে। আপনার আত্মীয় স্বজন থাকলে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন, নেপোলি, তারপরে রোমা, মিলনে ভাই খয়রাতের অভাব নাই। হোমন্দির বাংলাদেশে খরচ করছা, ইতালি এফর রয়েছে শালার পর শালারা গাইলান লাগে। আর ডাকি কাজের লেগে এক একজন রে কেউ আবে না, খয়রাত করবে, মানে অভ্যেস হয়ে নিয়েছে খয়রাত করা। যাই হোক ভাই, মনে কিছু নিয়েন না, কষ্ট কথাগুলো কইলাম। আমরা বাঙালিরা আসছি, বিদেশে আসছি, কেন আমরা খয়রাত করবো এই দেশে এসে? ভালো থাকেন, আল্লাহ হাফিজ।